বন্ধুরা, এই যে আমার হাতে দেখছো মুসুরির ডাল আর ডিম। আজকে আমি ডিম আর মুসুরির ডাল দিয়ে দারুণ একটা রেসিপি করে দেখাবো। বাড়িতে যদি মাছ মাংস কিছু আনা না থাকে, তাহলে যদি ঘরে ডিম আর মুসুরির ডাল থাকে তো এই রান্নাটা করে নিতে পারো। খেতে কিন্তু দারুণ লাগে। তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই। তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি এখানে 1 কাপ মুসুরির ডাল নিয়েছি। ডালটাকে মোটামুটি জলে 2 ঘন্টা মতো ভিজে রেখেছিলাম। জল থেকে ছেঁকে তুলে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি বেটে নেব। আর জল ছাড়া বেটে নিতে হবে। একদম মিহি করে না বাটলেও হবে, একটু গোটা গোটা ভাব থাকবে, সেইভাবে বেটে নিতে হবে। ঠিক এইভাবে বেটে নেব। আমি 1 কাপ মুসুরি ডালের জন্য 4টে ডিম নিয়েছি। ডিম 4টে ভেঙে নেব। এবার ডাল বাটায় দিয়ে দেবো। এবার দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মুসুরি ডালটা যেহেতু একটু শক্ত করে বেটেছে, সেই জন্য ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে গোটা ভাবটা না থাকে। হাত দিয়ে উনান জ্বেলে নিয়েছি। উনানে একটা কড়াই বসে দিয়েছি। কড়াই দেবো 2 চামচ সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নেব। এবার ডিমের ব্যাটারটা দিয়ে দেবো। আমি 2বারে ভাজবো। এইভাবে সমান করে দেব। এবার ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে জাল দেবো আর ভেজে নেব। চাপাটা খুলে দেব। এই যে 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে দেব। বাকিটা একইভাবে ভেজে নেব। আর একটু তেল দেব। আগে যেটা ভেজে নিয়েছি সেটা বেশ শক্ত হয়ে গেছে। এইভাবে উল্টে দেব।
কাঁচা অবস্থা উল্টাতে গেলে ভেঙে যাওয়ার ভয় থাকতো, সেই জন্য আমি একটু শক্ত করে নিলাম, ঠান্ডা করে নিলাম, দিয়ে এক পিঠ ভেজে নিচ্ছি। আর ঢাকা দেবো না। ভালো করে ঠান্ডা করে নেব। রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলে দেবো আলু, আমি আজকে আলু দিয়ে রান্নাটা করবো, তোমরা চাইলে আলু ছাড়াও রান্নাটা করে নিতে পারো। আলু হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এবার দেবো আদা রসুন বাটা, এবার দেবো গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু চিনি, অল্প একটু জল দেবো। মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জলটা একটু বেশি দিতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দেবো। ঢাকা দিয়ে আলু সিদ্ধ করে নেব। এবার এটা কেটে নেব। এই যে বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। ঢাকাটা খুলে দেব। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার ডিম আর ডালের পিসগুলো দিয়ে দেব।
আর 2-1 বার ফুটিয়ে নিলেই হয়ে যাবে। সব শেষে দেবো গোটা গরম মশলা বাটা, চেরা কাঁচা লঙ্কা, হয়ে গেছে, নামিয়ে দেব। বন্ধুরা যা সুন্দর গন্ধ বেরিয়েছে, গন্ধে এক থালা ভাত খাওয়া যাবে। আর এই পিসগুলো তরকারিতে দেওয়া পর কি মোটা মোটা হয়েছে। আর কি নরম হয়েছে। সত্যি বন্ধুরা যা লাগছে না খেতে, মাছ মাংস স্বাদকেও হার মানবে। যতক্ষণ না বানিয়ে খাবে স্বাদ সবার কাছে অজানাই থেকে যাবে। তো বন্ধুরা আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।